হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝতে পারছো এতক্ষণে ভিডিওটা কি হতে চলেছে। তো চলো ঝটপট না করে আমরা ভিডিওটা দেখে নিই। তো সবার আগে বলে নিই, যারা চ্যানেলটা নতুন দেখছো এই মুহূর্তে, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি সবার পাশে আছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখে নিই। তো দেখো, রান্নাটা করতে প্রথমে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি। ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। ওই কড়াইয়েই তেল দিয়ে কিছুটা পরিমাণ রাঁধুনি দিয়েছি। রাঁধুনিটা এভাবে ঘষে নিয়েছি যাতে একটু পেস্ট হয়ে যায়। তো তারপরে আমি ওই তেলের মধ্যে রসুন কুচনো, আদা পেস্ট আর গুঁড়ো মশলা হিসেবে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করেছি। পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে আরও কিছু টাইম আমি কষিয়ে নেব। কষানো হয়ে এলে আগে থেকে সিদ্ধ করে রাখা কুমড়ো আর পুঁই শাক দিয়ে দেব। কুমড়ো আর পুঁই শাকটা এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সবজি ভালো করে মশলার সাথে মিশে। তো দেখো, সবজি মশলার সাথে মিশে গেছে ভালোভাবে। তো এই রান্নাটা করতে আমি পুঁই শাক, কুমড়ো আর চিংড়ি মাছ নিয়েছি। তোমরা চাইলে এর সাথে আলু অ্যাড করতে পারো। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে সবজির সাথে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব। দেখো, খুব বেশি জল দেব না আমি। চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আমি একটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ টাইম দেব চাপা খুলে। রান্নাটা আমি একটা বলে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেমন হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটিতে যারা নতুন সদস্য এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই, টেক কেয়ার, টাটা।